আজকের ছোট গল্প আত্মসম্মান। কলমে জলি সাহা। ধনী আত্মীয়দের বাড়িতে কোনো বড় উৎসব বা অনুষ্ঠান হলে অরুণাদের ডাক পড়ে। তবে সেই ডাকটা ঠিক অতিথি হিসেবে নয়, বরং ঘরের লোক বলে খাটিয়ে নেওয়ার জন্য। অরুণা এটা বুঝলেও সমরেশের সরলতার কারণে সে মুখ ফুটে কিছু বলতে পারে না। তার স্বামীর আয় কম, আর কম রোজগারে সরল স্বামীর বউয়ের প্রতি ধনী আত্মীয়দের অধিকার যুগে যুগে ধরে যেন এক অলিখিত সামাজিক নিয়মে পরিণত হয়েছে। সমরের দূরসম্পর্কের কাকার মেয়ের বিয়ে ঠিক হয়। তারা খুব ধনী। তারা অরুণাকে একটি দামি ঝকমকে শাড়ি উপহার দেয়। সমরের কাছে আত্মীয় মানেই রক্তের টান। সেখানে যে উঁচু নিচুর মাপকাঠি থাকতে পারে সেটা তার মাথায় ঢোকে না। কিন্তু অরুণা রূঢ় বাস্তবটা হাড়ে হাড়ে টের পেয়েছিল সেই দিন। কাকি শাশুড়ি অরুণাকে ডেকে বলে, তুমি বিয়ের সব কাজ করবে, তোমার মতো গুছিয়ে কেউ করতে পারে না, তুমি থাকলে আমি নিশ্চিন্ত। কিন্তু অরুণা সেই দিন কাকি শাশুড়ির দেওয়া নতুন শাড়িটার ভাঁজে ভাঁজে অবহেলার গন্ধ পেয়েছিল। বিয়ে বাড়ির খাটুনির সব কাজের দায়িত্ব তাকেই দেয়। অরুণা দিন রাত এক করে কাজ করে। বিয়েবাড়ির সেই তপ্ত দুপুরে রান্নাঘরের কালিঝুলি মাখা অবস্থায় বহু সময় কাটিয়ে দেয়। যখন বড় বড় ভিআইপি অতিথিরা আসে, তখন অরুণাকে কৌশলে অন্য জায়গায় বা রান্নাঘরের তদারকিতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে উঁচু স্তরের অতিথিদের সামনে এই দরিদ্র আত্মীয়কে পরিচয় করিয়ে দিতে না হয়। অরুণা লক্ষ্য করে যে দামি শাড়িটি তাকে দেওয়া হয়েছে সেটি আসলে কাকিমার পুরনো স্টোরে পড়ে থাকা একটি শাড়ি, যা কেবল একটু পালিশ করে নতুন বলে দেওয়া হয়েছিল। অরুণা সেই শাড়িটি খুলে তার নিজের সাধারণ কিন্তু পরিষ্কার সুতির শাড়ি পরে নেয়। সে কাজ অর্ধেক রেখে নিজের বাড়িতে ফিরে আসে। কাকিমা যখন তাকে খুঁজতে আসেন এবং বিরক্তি প্রকাশ করেন যে কাজ বাকি থাকতে সে কেন চলে এলো, তখন অরুণা শান্ত স্বরে বলে, কাকিমা, আপনাদের উৎসবের জাঁকজমকে আমার এই সস্তা সুতির শাড়িটা বড় বেমানান। আর কাজ তো অনেক করলাম, এবার একটু মানুষ হওয়ার অধিকারটুকু পালন করি। অরুণা আর কখনো সেই বাড়িতে কাজের লোক হিসাবে যায়নি। সেদিনের অবহেলা তাকে ভীষণভাবে নাড়া দেয়। নিজের একটা স্বতন্ত্র পরিচয়ের কথা ভাবে। ঘরে বসে সেলাইয়ের কাজ শুরু করে, নিজের ছোট একটা আয়ের পথ তৈরি করে। সমর প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে অরুণার আত্মসম্মানবোধের গুরুত্বও বুঝতে পারে। অরুণা যে বদলে গেছে সেটা বুঝেছিল অরুণার শান্ত কিন্তু দৃঢ় মূর্তি দেখে। এরপর অরুণা আর পরমুখাপেক্ষী থাকেনি। সেলাইয়ের পুরনো নেশাটাকে পেশা হিসাবে নিল সে। নিজের বাড়ির একতলায় ছোট্ট ঘরটির মধ্যে এক পাশে দর্জির কাজ শুরু করলো। আত্মীয় স্বজনরা আড়ালে হাসাহাসি করত, দেখো বড় ঘরের বউ শেষে দর্জির কাজ করছে। সমর শুরুতে অনিশ্চিত আশঙ্কায় থাকলেও অরুণার উপার্জিত প্রথম 500 টাকা যখন তার হাতে এলো, সে বুঝতে পারল এই টাকার মধ্যে যে সম্মান আছে তা ওই পালিশ করা পুরনো শাড়িতে ছিল না। অরুণার ছেলে নীল এখন বড় হয়েছে। সে যখন ছোট ছিল দেখেছে তার মাকে কিভাবে ওই ধনী আত্মীয়রা শুধু প্রয়োজনেই ব্যবহার করত। নীলের মনেই সেই দৃশ্যটা গেঁথে আছে। মা রান্নাঘরের এক কোণে বসে খাচ্ছে, আর বাইরের ঘরে দামি সোফায় বসে আত্মীয়রা হাসাহাসি করছে। নীল পড়াশোনায় ভালো ছিল। গ্র্যাজুয়েশন শেষ করার পর পড়াশোনার পাশাপাশি টিউশনি করতে করতেই চাকরি খোঁজ শুরু করলো।
সেই ধনী কাকা আবারও উপকারের ডালি নিয়ে হাজির হলেন। সমর, আমার চেনা এক বড় বিল্ডার আছে, নীলকে সেখানে ঢুকিয়ে দেবে। তবে হ্যাঁ, একটু তদবির করতে হবে। ওনার ফাইলের তদারকি আর টুকটাক ফরমাস খাটতে হবে। বেতনও ভালো দেবে। নীল সেদিন কাকার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলেছিল, কাকু, আমি খেটে খাওয়া মানুষদের ছেলে, ঘাম ঝরিয়ে কাজ করতেই আমার লজ্জা নেই, কিন্তু কারুর ফরমাস খাটা বা দয়া নিয়ে বেঁচে থাকতে পারবো না। মা আমাকে শিখিয়েছে, নিজের পায়ে দাঁড়ানো শুধু টাকা রোজগার করলে হবে না, নিজের মাথাটা উঁচু করে চলতে হবে। কিছুদিন পর সেই কাকার ছেলের বিয়ে। এবার কার্ড হাতে কাকিমা নিজেই এলেন। তবে এবার সুর কিছুটা নরম। অরুণার সেলাইয়ের ব্যবসা এখন খুব নামডাক। কাকিমা বললেন, অরুণা, তোর হাতের কাজ তো খুব সুন্দর, বাড়ির বউদের কয়েকটা ব্লাউজ আর ড্রেস বানিয়ে দিবি। আর হ্যাঁ, তুই না থাকলে তো অনুষ্ঠান জমবে না, একটু আগে ভাগে আসিস কিছুটা গুছিয়ে দিতে। অরুণা হাসল, সেই শান্ত ম্লান হাসি। সে বলল, কাকিমা, অর্ডারের কাজগুলো আমি নিশ্চয়ই করে দেবো, ওটা আমার পেশা, কিন্তু আগে ভাগে গিয়ে গুছিয়ে দেওয়ার সময়টুকু এখন আমার নেই। আমার কারখানায় এখন 10টা মেয়ে কাজ করে, তাদের দায়িত্ব আমার উপর। আর নিমন্ত্রণ, আমার ছেলে নীল এখন নতুন একটা স্টার্টআপ শুরু করার কাজে ব্যস্ত, ওর খুব ব্যস্ততা। আমরা সময় করেই চলে যাব, ঠিক যেমন বাকিরা আসে, মানে দেরি হতে পারে। বিয়ের দিন অরুণা আর সমর গেল। অরুণার পরনে ছিল নিজের হাতে ডিজাইন করা একটা সাধারণ কিন্তু আভিজাত্যে ভরপুর হ্যান্ডলুম শাড়ি। কোনো হীরের বা দামি গয়না সে পরেনি, কিন্তু তার চোখে মুখে যে আত্মবিশ্বাস ছিল, তার সামনে কাকিমার দামি গয়নাগুলোও যেন ফিকে লাগছিল। নীল তার মা বাবার হাত ধরে বিয়ের আসরে ঢুকলো। তাকে দেখে কাকা এগিয়ে এসে আলাপ করে দিতে চাইলেন এক বড় ব্যবসায়ীর সাথে। নীল বিনীতভাবে খানিকটা এড়িয়ে যাবার মতো করেই বলল, পরিচয়টা না হয় আমি নিজেই দিয়ে দিচ্ছি কাকু। এই বলে কাকুর দিকে তাকিয়ে মৃদু হাসল সে। অরুণা আজ আর সেই অবহেলিত আত্মীয় নয়, সে এখন এক স্বপ্রতিষ্ঠিত নারী। তার পরিবারও জানে, কোনো বড় প্রাসাদে দরজায় দাঁড়িয়ে অন্যের দয়া নেওয়ার চেয়ে নিজের ছোট কুঁড়ে ঘরে সম্মানের সাথে থাকা অনেক বেশি তৃপ্তির। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।